হাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? হোপ ইউ আর অল ওয়েল। চলো তোমাদের সকলকেই বাঙালি স্কুলে ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025 নিয়ে। ওকে, আজকে আমরা মেইনলি এলএকিউ সাজেশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক 2025-এ কোন 8টি বড় প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, অর্থাৎ পরীক্ষায় তোমাদের আসবে, সেখান থেকে জানো তোমরা 5টা পরীক্ষা করতে হবে, তাই কিনা, সেটা নিয়েই আলোচনা করব। এখানে মোট 25টি প্রশ্ন আমি তোমাদের সাজেশনে রেখেছি, কিন্তু তোমরা একদমই ভয় পাবে না। এই 25টি প্রশ্নের মধ্যে আমি শুধুমাত্র তোমাদের 15টি মুখস্থ করতে বলবো। কোন 15টি প্রশ্ন মুখস্থ করতে বলবো সেই 15টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী ভিডিওতে আমরা সেই 15টি প্রশ্নের পিডিএফ সহ উত্তর আলোচনা করব এবং সেই ক্লাসগুলো লাইভ ডিসকাশন করার চেষ্টা করব। তোমরা যদি সাপোর্ট করো তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা ক্লাসগুলো লাইভ চাও না রেকর্ডেড ক্লাস চাও। ওকে, দেখো ইতিহাসে এলএকিউ প্রশ্ন একটু জানো, তোমাদের বেশি প্রশ্ন মুখস্থ করতে হয়। যেমন আমরা রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে বলেছিলাম যে 10টি যদি কেউ এলএকিউ প্রশ্ন মুখস্থ করে সেক্ষেত্রে তার পরীক্ষায় 100% 5টি কমন পাবে। ওকে, আর ইতিহাসের ক্ষেত্রে একটু বেশি, সেখানে আমরা কোশ্চেন রেখেছি 15টি। তোমরা বিভিন্ন জায়গায় দেখতে পারো 15টি থেকে অনেক বেশি প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়। আর আমি তোমাদের জাস্ট প্রমাণ হিসেবে এটাই বলতে পারবো, তোমরা 2024 সালের আমি যে সাজেশন তৈরি করেছিলাম ইতিহাসের, সেই সাজেশনটা দেখো এবং ফাইনাল প্রশ্নপত্রটা ওঠাও, সেখান থেকে সমস্ত প্রশ্ন কমন ছিল। এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমি যে প্রশ্নগুলোতে প্রত্যেকটা চ্যাপ্টারে 1 নম্বরে রেখেছিলাম যে এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলি কমন এসেছিল। এবং তোমরা এমসিকিউ আর এসএকিউ, তাই কি না, এমসিকিউ আর এসিকিউ এর জন্য আমরা কি করব, আলাদা করে সাজেশনের ক্লাস তৈরি করব। এবং এমসিকিউ এসিকিউ মুখস্থ করার থেকে তোমাকে আগে কি করতে হবে, প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আর এই কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ার করে রেখেছি, সেটা তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে পেয়ে যাবে। ওকে, তো যাই হোক, আজকে আমরা ফার্স্ট আলোচনা করব বিভাগ ক। তোমরা জানো যে তোমাদের মোট ইতিহাসে 8টি চ্যাপ্টার রয়েছে, তো বিভাগ ক এ রয়েছে 4টি চ্যাপ্টার। তো এই 4টি চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষায় তোমরা 2টো প্রশ্নের অ্যান্সার করতে পারো অথবা 3টে প্রশ্নের অ্যান্সার করতে পারো। যদি বিভাগ ক থেকে 2টি প্রশ্নের অ্যান্সার করো তাহলে তোমরা বিভাগ খ থেকে কয়টি করবে বলো তো, 3টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, দিয়ে সর্বমোট 5। অথবা তোমরা যদি বিভাগ ক থেকে 3টি প্রশ্নের অ্যান্সার করো তাহলে বিভাগ খ থেকে তোমাদের 2টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। ওকে, তো আমরা প্রথমে বিভাগ ক নিয়ে আলোচনা করব। দেখো বিভাগ ক এর মধ্যে আমরা মেইনলি কি নিয়ে আলোচনা করব, প্রথম অধ্যায় হচ্ছে অতীত স্মরণ। এই অতীত স্মরণে দেখো মোট 4টি প্রশ্ন রেখেছি, কিন্তু আমি তোমাদের 2টি প্রশ্নে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে পেশাগত ইতিহাস বলতে কি বোঝায়? এটা একটু স্পেলিং ভুল হয়েছে। অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে মিথ ও লেজেন্ড বলতে কি বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে? প্রথম অধ্যায় থেকে এই 2টি প্রশ্ন ভীষণই ইম্পর্টেন্ট। তোমরা এই 2টি প্রশ্ন অবশ্যই মুখস্থ করবে এবং একদম অন্ধের মতো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, আমি তোমাদের বুঝিয়ে দেবো, তারপরে তোমরা 2-1বার নোটটা ইজিলি রিড করলেই তোমাদের মনে থেকে যাবে। ওকে, নেক্সট 2টি প্রশ্ন আমি এখানে আলোচনা করলাম না, তোমাদের আমি অ্যান্সারগুলো এগুলো আলোচনা করব যেন তোমাদের বেশিরভাগ কনসেপ্টটা ক্লিয়ার হয় এবং এমসিকিউ এসিকিউ এর উত্তর করতে পারো, ওই কারণে এক্সট্রা প্রশ্নগুলো রেখেছি। নেক্সট দেখো এখানে যে দ্বিতীয় অধ্যায় রয়েছে, দ্বিতীয় অধ্যায় হচ্ছে উপনিবেশ ও সাম্রাজ্যবাদের প্রসার। তো এখানে আমরা একটি প্রশ্ন রেখেছি ভীষণই ইম্পর্টেন্ট, 100% তোমাদের পরীক্ষায় আসবে, সেটা হচ্ছে সাম্রাজ্যবাদ সম্পর্কিত হবসন লেনিন তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো। ওকে, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এছাড়া তোমরা আরেকটা প্রশ্ন করে রাখতে পারো এই চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি লেখো। অথবা দিয়ে সেম প্রশ্নের উত্তর কি হবে, উপনিবেশবাদ বলতে কি বোঝো? উপনিবেশবাদের কারণগুলি লেখো। অথবা দিয়ে উপনিবেশবাদ বলতে কি বোঝো, এর সঙ্গে সাম্রাজ্যবাদ সম্পর্ক নির্ণয় করো। উত্তর একই, প্রশ্নগুলো বিভিন্নভাবে আসতে পারে। নেক্সট দেখো, নেক্সট আমরা আলোচনা করব সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে আমরা কোন প্রশ্নটি আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি আলোচনা করো। ভীষণই একটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য প্রশ্ন।
অথবা এর মধ্যে এই দুটো পয়েন্ট পাবে দেখবে তোমরা, সেটা হচ্ছে নানকিং এর সন্ধি এবং টিয়েনসিনের সন্ধি। মূল শর্তগুলি আলোচনা করো। আমরা যখন চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি আলোচনা করব, সেখানে অনেকগুলো অসম চুক্তি নিয়ে আলোচনা করব। তার মধ্যে ইম্পর্টেন্ট দুইটি চুক্তি হচ্ছে নানকিং এর সন্ধি আর একটা হচ্ছে টিয়েনসিনের সন্ধি। তো এই প্রশ্নের মধ্যে এই উত্তরটা রয়েছে। ওকে, নেক্সট দেখো, নেক্সট খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। নেক্সট আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। দেখো, চতুর্থ অধ্যায়ের ক্ষেত্রে প্রথম প্রশ্ন হচ্ছে চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো এবং এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা দিয়ে সেম প্রশ্ন তোমাদের আসতে পারে, বিংশ শতকে চীনে 4 মে আন্দোলনের উত্থান ও গুরুত্ব বিশ্লেষণ করো। চীনের সেই সময়কার দুটি উল্লেখযোগ্য সংবাদপত্রের নাম লেখো। এবং এই চ্যাপ্টারের দ্বিতীয় প্রশ্ন রয়েছে, আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া এক্সট্রা দুটি প্রশ্ন দেওয়া রয়েছে, আমি তোমাদের উত্তর ডিসকাশন করব। যাদের ইচ্ছা হবে উত্তর ডিসকাশন করার পর যদি সহজ মনে হয় তারা মনে রাখবে, নাহলে যে প্রশ্নগুলো তোমাদের নীল কালিতে লেখা আছে ওগুলো মাস্ট তোমাদের মুখস্থ করতেই হবে। তাহলে দেখো, বিভাগ ক থেকে আমরা মোট কয়টি প্রশ্ন আলোচনা করলাম? এই চ্যাপ্টার থেকে রয়েছে 2টি, তৃতীয় চ্যাপ্টার থেকে রয়েছে 2টি, তাই না? 2 2 4, আর তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার থেকে রয়েছে 1, তাহলে 5 5, আর এখান থেকে রয়েছে প্রথম চ্যাপ্টার থেকে রয়েছে 2 7। তাহলে দেখো, মোট 7টি প্রশ্ন আমরা বিভাগ ক থেকে আলোচনা করলাম। ওকে, বিভাগ খ, সরি একটু মিস্টেক হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি প্রথম আমি এই সেটিংটা কাজ করছি, মনে হচ্ছে একটু হ্যাং করছে। হ্যাঁ, আমি কিছু করছি না তাও লেখা হয়ে যায়। যাই হোক, বিভাগ ক থেকে যদি দেখি, বিভাগ ক থেকে আমরা মোট 7টি প্রশ্ন আলোচনা করলাম। এবার দেখো, বিভাগ ক্ষয়ে একইভাবে তোমাদের আরো 4টি চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ 5 6 7 আর 8। তো পঞ্চম অধ্যায় হচ্ছে ঔপনিবেশিক ভারতের শাসন। এখান থেকে যদি আমরা দেখি, প্রথম প্রশ্ন ভীষণই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল, এই ঘটনার গুরুত্ব লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো, এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ষষ্ঠ অধ্যায়, দেখো ষষ্ঠ অধ্যায় হচ্ছে প্রথম প্রশ্ন, 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অথবা দিয়ে সেম প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো, এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট তোমাদের দ্বিতীয় প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। এরপরে আমরা সপ্তম অধ্যায় আলোচনা করব। সপ্তম অধ্যায় হচ্ছে তোমাদের ঠান্ডা লড়াইয়ের যুগ। দেখো, ঠান্ডা লড়াইয়ের যুগের প্রথম প্রশ্ন হচ্ছে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অথবা ট্রুম্যান নীতি কি, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি ছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। এখান থেকে আরো 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমরা নেক্সট আলোচনা করব। লাস্ট চ্যাপ্টার সেটা হচ্ছে আমাদের অব উপনিবেশীকরণ। এই অব উপনিবেশীকরণের আমরা প্রথম প্রশ্ন আলোচনা করব। প্রথম প্রশ্ন আলোচনা করব, সেটা হচ্ছে অব উপনিবেশীকরণ বলতে কি বোঝো, এর সামাজিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিক পরিকল্পনা লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। যেহেতু পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা বর্তমানে উঠিয়ে দেওয়া হয়েছে, ফলে এই প্রশ্নটার খুব একটা ইম্পর্টেন্ট নেই, তা আমি তোমাদেরকে জাস্ট দিয়ে রেখেছি কনসেপ্ট ক্লিয়ারের জন্য। এই চ্যাপ্টার থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও, এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল। খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখলাম বিভাগ খ থেকে মোট 4টি অধ্যায় ছিল এবং প্রতিটি অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন, অর্থাৎ মোট 8টি প্রশ্ন রাখা হয়েছে। আর বিভাগ ক থেকে আমরা রেখেছিলাম মোট 7টি প্রশ্ন, তাই কি না? তাহলে 7 আর 8, যদি তোমরা এই 15টি প্রশ্ন মুখস্থ করো তাহলে 100% তোমরা কমন পাবে। এবং যখন আমরা আলোচনা করব তার মধ্যেও তোমাদের বলে দেবো কোন 15টি প্রশ্ন আরো ভীষণ ইম্পর্টেন্ট। এর মধ্যে তোমাদের একটাই কথা বলে রাখছি, দেখবে
8টি অধ্যায়ের প্রথম প্রশ্ন যেটা রেখেছি, 1 নম্বর যে প্রশ্নটা রেখেছি, প্রত্যেকটা অধ্যায়ের 1 নম্বর প্রশ্ন ভীষণই ইম্পর্টেন্ট। আমি বলছি এই 1 নম্বরের প্রশ্ন 8টা অধ্যায় রয়েছে, অর্থাৎ মোট 8টি প্রশ্ন নিয়েছি। এই 8টি প্রশ্নের মধ্যে তোমরা ম্যাক্সিমাম 4 থেকে 5টা কোশ্চেন তোমরা পেয়ে যাবে, আর তোমাদের পরীক্ষায় 5টি লিখতে হবে। ওকে, যেটা 2024 সালের সাজেশনের ক্ষেত্রে হয়েছিল। তো আশা করি তোমরা এই প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করার চেষ্টা করবে এবং তোমাদের ভিডিওটি মিনিমাম হেল্প করবে। আমি এরপরে তোমাদের এমসিকিউ এবং এসিকিউ এর সাজেশন সিরিজ নিয়ে আসবো। যেহেতু আমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার করা রয়েছে, সুতরাং নতুন করে আমি কনসেপ্টের ভিডিও নিয়ে আসবো না। কয়েকটি চ্যাপ্টার আমি দেখেছি যে কনসেপ্ট ক্লিয়ার করা নেই, সেগুলো আমি কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, তো আশা করি তোমরা বাংলার স্কুলকে এইভাবেই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ।